নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের টপিকস হচ্ছে হোয়াই কান্ট উই অ্যাচিভ ট্রাঙ্কুইলিটি ইন আওয়ার ইবাদা। আম সরি যদি আমি বাংলায় কথা বলতেছি, কিন্তু আমার হেডলাইনগুলো ইংরেজিতে হয়। আশা করি আপনি অত্যন্ত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার আজকের টপিকস হচ্ছে যে আমরা ইবাদতের মধ্যে কেন প্রশান্তি পাচ্ছি না, মনের মধ্যে কেন শান্তি আসতেছে না, অথচ ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হে আয়েশা তুমি আমাকে উজুর পানি দাও, আমি সলাতের মাধ্যমে মনকে প্রশান্ত করি। তো এটা আমাদের হচ্ছে না, কেন হচ্ছে না এই জিনিসগুলা, এটা আমার একটা ব্যক্তিগত ফিলিংস, এটা আমি একটু শেয়ার করতেছি। আল্লাহ কোরআনে সূরা জুমারের সূরা জুমার হচ্ছে 39 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ইন্না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসা লাহুদ্দিন। আমি তোমাদের নিকট এই কিতাব সত্যসহ অবতীর্ণ করেছি, সুতরাং আল্লাহর ইবাদত করো তার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে। আলা লিল্লাহিদ্দীনুল খালিস। জেনে রেখো ইবাদত একমাত্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। সুবহানাল্লাহ। তো এই দুইটা আয়াতে আমরা দেখি যে দেখেন যে আল্লাহ আমাদেরকে এই যে কিতাব, এই গ্রন্থটা আমাদেরকে সত্য সহ অবতীর্ণ করছেন, যেটা আমরা সূরা বাকারার মধ্যে পাই। বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যে এই গ্রন্থের মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ না, এটা আল্লাহ আগেই ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখন আল্লাহ এরপরে বলতেছেন যে ইবাদতটা করতে হবে, ইবাদত আল্লাহর ইবাদত করতে হবে তার আনুগত্য বিশুদ্ধ চিত্ত, যেটা সূরা শুরার মধ্যে কালবিন সালিম, বিশুদ্ধ চিত্ত, অন্তরটা যেন বিশুদ্ধ হয়। এরপরে আয়াত আল্লাহ বলতেছেন যে আনুগত্যটা শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না, এবং এটা মন থেকে আসতে হবে। এটা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ আরেকটু ক্লিয়ার করতেছেন সুন্দর করে, যে আমরা একটু খেয়াল করি যে বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ বলতেছেন তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা তাকেই ডাকো, তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। সুবহানাল্লাহ। এখানে সূরা মুমিন হইতেছে 40 নম্বর সূরা, যেটা আরেকটা নাম আছে, এটা সূরা গাফিরও বলে। তো 40 নম্বর সূরা 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে যে তিনি চিরঞ্জীব, তিনি হুয়াল হাইয়্যু, যেটা আমরা যখন আমরা আয়াতুল কুরসি পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তো আল হাইয়্যু মানে তিনি চিরঞ্জীব, এবং এরপরে বলতেছেন যে আল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, সুতরাং তাকেই ডাকো তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে। এখানে একনিষ্ঠের ব্যাপারটা বলতেছে মুখলিস মানে অত্যন্ত একনিষ্ঠ, একেবারে বিনয়ের সাথে শুধু আল্লাহর কথা মনে করে ইবাদত করতে বলতেছে। তো এখন আল্লাহ কোরআনে আরেকটা সূরার মধ্যে আসতেছে আল্লাহর স্মরণে মনে প্রশান্তি আসে, এটা আল্লাহ কোরআনে বলতেছেন। আবার সূরা রুমের মধ্যে 7 নম্বর আয়াতে বলতেছে যে এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো আমাদের মনের মধ্যে ইবাদতে কেন প্রশান্তি আসে না, এটি আমার আজকের টপিকস। তো প্রশান্তি আসে না, এটার কারণ হইতেছে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, কোরআনের মধ্যে অনেক জায়গায় বলতেছে, যেমন সূরা নাজিয়াতের মধ্যে পাবেন যে তারা দুনিয়ার ব্যাপারে খুবই আগ্রহ, যেমন সূরা রুমের মধ্যে আসছে তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক সম্বন্ধে অবগত আর আখিরাত সম্পর্কে গাফেল। আমরা এখন প্রথমে যে জিনিসটা আমরা একটু দেখব সেটা হলো যে পার্থিব জীবন নিয়ে আমরা কতটা অবগত, এটা আমার নিজের ফিলিংস, কতটা অবগত। এরপরে এবং আখিরাত নিয়ে আমরা কীভাবে গাফেল হয়ে গেলাম,
আখেরাত নিয়ে আমরা কীভাবে গাফিল হয়ে গেলাম। তো এখানে আরেকটা জিনিস যেটা আসতেছে, আল্লাহ সূরা জুমারের ৬৭ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, এটা আয়াতের একটা অংশ, যে ওমা কাদরুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথাযথভাবে সম্মান করতে পারেনি, কারা? আমরা। তো এখন যেহেতু আল্লাহকে আমরা চিনি না, যেহেতু আল্লাহকে আমরা বুঝি না, আল্লাহকে আমরা জানি না, সেজন্য আল্লাহকে আমরা আসলে বুঝতে পারতেছি না। আল্লাহকে আমরা মনে করতেছি যেমন তেমন একটা শক্তি, কিন্তু এটার যে আমাদের প্র্যাকটিক্যালভাবে দেখানো দরকার, প্রুভ করা দরকার, সেটা আমরা প্রুভ করতে পারি নাই। আমি একটা একটা করে পয়েন্ট বলবো, এবং এই পয়েন্টগুলো এটা আমার একটা ব্যক্তিগত আপনার অভিজ্ঞতা থেকে বলতেছি। যেমন আমরা ডেইলি লাইফ কখন শুরু করি? সাধারণত যারা নামাজ পড়েন তারা সাধারণত ফজরে আমাদের ডেইলি লাইফটা শুরু হয়, সাধারণত যারা সালাত পড়েন। এখন এই যে যারা আমরা সালাত আদায় করতেছি, আমাদের অবস্থাটা আমরা একটু মিলাই দেখি, যে সকালে ওঠার পরে আমরা ফার্স্ট আমরা ঘুম থেকে ওঠার একটা দোয়া আছে, ঘুম থেকে ওঠার একটা বিউটিফুল দোয়া আছে। তো দোয়াটা আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বিউটিফুল দোয়া। তো এই দোয়াটা আমরা অনেকেই পারি না, তো এবং জানার চেষ্টাও করি না। তো যার জন্য কী হচ্ছে, যে সকালবেলা ওঠাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমার ঘুম থেকে ওঠা হচ্ছে না। এই গেল একটা। দেখেন দুনিয়াতে যে আল্লাহ এখানে কোরআনে বলতেছেন যে তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক নিয়ে সম্বন্ধে অবগত আর আখিরাত সম্পর্কে গাফেল। তাহলে আমার ঘুম থেকে ওঠাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হইল না। শুরুটা খেয়াল করে দেখেন। এরপরে যখন আসতেছে, এরপরে আল্লাহ বলতেছে যে তারা আল্লাহকে যথার্থ সম্মান করতে পারেনি। আল্লাহকে সম্মান কিভাবে করব? আল্লাহর এই কোরআনকে মেনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করে, তাহলে আমাদের কোরআনকে ফলো করা হয়, এছাড়া কোরআনকে ফলো করা হয় না। তো এখন আমরা কি করতেছি, যে ঘুম থেকে ওঠার দোয়াটা আমরা শিখতে পারি নাই। তো এখন কি হচ্ছে দেখেন, ঘুম থেকে ওঠার পরে আমরা অজু করতে যাই। এখানে অজুটার মধ্যে আমাদের সমস্যা আছে। কেমন সমস্যা আছে? আমি অনেক জায়গায় দেখছি, ম্যাক্সিমাম জায়গায়, আমি নামাজি লোকদের কথা বলতেছি, আমাদের মতো এরকম নামাজি, আমাদের মতো এরকম দাড়িয়ালা, আমাদের কথা বলতেছি আমরা। পানি যখন ছেড়ে দেই তখন আমি এরকম অনেক দেখছি, প্রায়ই দেখি যে কলটা চলতেছে, পানি পড়তেছে। আমার মনে হয় একটা মানুষের 2 দিন গোসলের পানিও হয়ে যাবে। আমি ভুল বলতেছি না, এটা আমি দেখে বলতেছি। আপনারা মসজিদে বা কোনো জায়গায় দেখেন কল খুব জোরে চলতেছে, এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পানি পড়তেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি ব্যবহার করতেন? অল্প পানি ব্যবহার করতেন। একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পরবর্তীতে কোনো এক সময় উল্লেখ করব ইনশাআল্লাহ। এটা সম্ভবত উনি আধা কেজি পরিমাণ পানি ব্যবহার করতেন, আধা কেজি পরিমাণ। তো আরবির টার্মটা আমার মনে নাই, হাদিস একদম স্পষ্ট হাদিসের মধ্যে আসছে। তো এখন দেখেন যে মুসলমান সলাতের জন্য পানিটা অপচয় করতে, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হলো না? তাহলে আমরা দেখেন আখিরাতের ব্যাপারে কনসার্ন হইতেছি না। কেন কনসার্ন হচ্ছে না? কারণ এই জিনিসগুলো আমি জানতেছি না। এরপরে যদি আমি আসি যে আমাদের ফজরের সালাত হয়ে গেল, এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে হয় যে ফজরের সালাতে আমরা 2 রাকাত সুন্নত পড়লাম। এখন সুন্নত পড়ার পদ্ধতি, সালাতের মধ্যে আমাদের একটু গাফলতি আছে, অজুর মধ্যে তো আরও গাফলতি আছেই। এটা আমি হয়তো একদিন আরেকটু ভেঙ্গা বলবো। যেমন আমরা করি নাকি ডান হাতে পানি নিয়ে অজুটাকে এইভাবে ধুই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ডান হাতে, তার মানে আমাদের পানিটা এরকম যায়, এই ধোয়ার পরে এরপরে বাম হাতে যাবে। তো এগুলা ছোট ছোট জিনিস, কিন্তু এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে অজু করতেন, এটা আমরা অনেকেই খেয়াল করি না। আমরা এগুলো আমাদের খেয়ালের জিনিস। এটা ব্যক্তিগতভাবে কেউ নেবেন না প্লিজ। আমি কোনো ব্যক্তিগত সমালোচনা করার জন্য আমি মেসেজ দিচ্ছি না, দয়া করে আমাকে মাফ করবেন। আমি ব্যক্তিগত কোনো আক্রমণ করার জন্য বলে, এটা আমি আমার নিজের কথা বলতেছি, আমার নিজের ফিলিংস। আমি আশেপাশে যা দেখছি সেটা আমি করতেছি, এবং এটার উদ্দেশ্য হলো আমি নিজে যেন আগে সংশোধন হই এবং আমরা যেন সবাই সংশোধন হওয়ার চেষ্টা করি। এটি আমার জন্য মেসেজ। এরপরে যখন সকালে আমাদের ফজরের সালাত হয়ে যায়, আমাদের অধিকাংশ মুসল্লিরা আমরা কী করি, সালাত থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওঠার পরে আমরা কী করি, 30 সেকেন্ডও বসি না, পট করে উঠে যাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কী ছিলেন? উনি লম্বা সময় বসে বিভিন্ন ধরনের তসবিহ পড়তেন, বিভিন্ন বিউটিফুল তসবিহ আছে, বিউটিফুল। এটা হয়তো আমি অন্য একটা ভিডিওর মধ্যে ইনশাল্লাহ উল্লেখ করবো, প্রত্যেকটা তসবিহ ইনশাল্লাহ। তো এই তসবিহগুলো যদি আপনি নিয়মিত পড়েন, তাহলে আপনাকে মিনিমাম 10 মিনিট সময় লাগবেই, আপনি যত সংক্ষিপ্ত পড়েন। তবে কিছু তসবিহ আছে ওগুলো বাড়াইলে আপনি 15-17 মিনিট লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো
তাহলে আপনি যদি আপনার এই রাশ না থাকে, এমন হতে পারে কাজ, অনেকের ফজরের পরে কাজ থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা একটু বসে অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ওয়া ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে কি করব আমরা? আয়াতুল কুরসিটা অ্যাটলিস্ট পড়ে আমরা উঠে গেলাম। এরপরে পরবর্তীতে হাঁটলাম আর পড়তে থাকলাম। এটার সম্বন্ধে একটা বিউটিফুল হাদিস আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু নামাজ পড়ে উঠে যেতেন না, আমরা যেটা করি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে সলাতের মধ্যে, আরেকটা জিনিস যেটা আমরা সলাতে সূরা ফাতিহা থেকে শুরু করে বা অন্যান্য যে সানা পড়ি, সেগুলো আমরা খুব দ্রুত পড়ি। দ্রুত পড়লে কি হয় জানেন? এটার উচ্চারণটা ঠিকমতো হয় না। যেমন আমাদের অনেকে আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরকম পড়তেছি। তাহলে কি হচ্ছে দেখেন, সূরাটাতে এরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাড়াহুড়া করলে স্কিপ হয়ে যাচ্ছে, আইনের উচ্চারণ হচ্ছে না, হায়ের উচ্চারণ হচ্ছে না। তাতে কি হচ্ছে? আল্লাহ আমার কাছে যেই কিতাবটা পাঠাইলেন, যে জিনিসটা পাঠালেন, এর মধ্যে কোনো চেঞ্জ নাই। তাহলে আমার তাড়াহুড়ার কারণে আমার সূরা ফাতিহার মিনিংটাই নষ্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের সলাতের যে কনসেন্ট্রেশন সেটা আমার থাকতেছে না। তো এর ফলে কি হচ্ছে? আমার সলাতের প্রতি যে মায়া, এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে যে প্রশান্তি, সেটা আমার আসবে না, কারণ আমি প্রপারলি পড়ি নাই। দেখেন, আপনার আমার ছেলে মেয়ে যদি একটু পড়তে বসাই, এই যে কোনো পড়া যদি একটু ভুল করে, আমরা কিন্তু খুব রাগ হয়ে যাই। এটা আমরা খুব রাগ হয়ে যাই, এবং আমরা বিভিন্ন ধরনের খারাপ আচরণ করি বা বলি তোকে দিয়ে কাজ হবে না, এরকম আমরা বলি। তো দেখেন, আল্লাহর সাথে আমরা বছরের পর বছর এইভাবে একইভাবে আমরা সূরা ফাতিহা সেই 40 বছর আগে শিখছিলাম, 30 বছর আগে শিখছিলাম। আমাদের কোনোদিন একদিন সময় হয় নাই এই কোরআনটা খুইলে একটু চেক করে দেখি যে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, আমার যে বলতেছি এই সব কিছু ঠিক আছে কিনা। তারপরে সালাতে আমাদের আরেকটা সমস্যা দেখা যাচ্ছে যে আমরা অর্থটাতে জানার চেষ্টা অনেকেই করি না। তো এগুলো আমার কাছে একটা মনে হয়েছে যে যেহেতু এবাদতে কনসেন্ট্রেশন আসে না, এটা একটা বড় কারণ যে এবাদতে কনসেন্ট্রেশন আসে না। এরপরে এটা এই সলাতের উপর থাকলে এটা এবাদতে যে মন আসে না, এটা লম্বা আলোচনা করা যায়, অনেক লম্বা একটা আলোচনা করা যায়। তো আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি যে সলাৎ শেষ হওয়ার পরে সূর্যোদয় পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিউটিফুল আমল আছে। এই আমলটা আমরা অনেকেই জানি। যেমন আমলটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদে সলাতে জামাত পড়ার পরে সে ওখানে বসে যাবে এবং জিকির আজগার করতে থাকবে। করতে করতে কারোর সাথে কথা বলবে না। করতে করতে যখন সূর্যোদয় হয়ে যাবে, সালাতুদ দুহা পড়বে 2 রাকাত। এটা মুফাসসিররা বলছেন 25 to 30 মিনিটস, কেউ বলতেছে 22 মিনিটস টু 25 মিনিটস। এনিওয়ে, সূর্যটা তখন উঠে যায়, মোটামুটি ভালো মতো উঠে যায়। 2 রাকাত নামাজ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার আপনার একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব হবে। আপনি খেয়াল করেন ব্যাপারটা কিন্তু খুব ছোট না। এবং দেখেন যে আমরা যারা হজে গেছি বা যাব ইনশাআল্লাহ, বা উমরা করে আসছি, এটা যে কবুল হয়েছে তার কিন্তু গ্যারান্টি নাই, কিন্তু এটা হলো কিন্তু গ্যারান্টেড। ভাই, এখানে একটা পয়েন্ট বলে রাখি, এই হজের যে আল্লাহ সওয়াব দিতেছেন বা উমরা, তার মানে এই না যে আমাদের হজে যাওয়া লাগবে না, ব্যাপারটা মিক্স আপ করে ফেলেন না। এটা ফরজ, হজ এবং উমরার সমপরিমাণ নেকিটা দিবেন আল্লাহ। তাহলে আমরা এই একটা আমল আমরা অনেকেই মিস করতেছি। এটা যে প্রতিদিন করা লাগবে তা না, আমাদের ছুটির দিনে করতে পারি, বা আমাদের অনেক সময় থাকে না যে তা না, আপনি যদি প্ল্যান করেন মাসে অন্তত একদিন সময় বের করা যাওয়া সম্ভব, আমার মনে হয় অন্তত বছরে তো 5 বার করা সম্ভব, এরকম করা সম্ভব ইনশাআল্লাহ। তো এখানে আমরা এই পয়েন্টে থেকে কী পেলাম যে আমরা মসজিদ থেকে বের হয়ে হয় ঘুমাই, না হলে নাস্তা করি, না হলে গল্প করি, ইত্যাদি। যদি আমাদের সুযোগ থাকে ভাই, আমরা এই আমলটা করতে পারি, তাতেও আপনার এবাদতে কনসেন্ট্রেশন আসবে। আর সলাতের মধ্যে আরেকটা জিনিস, যেটা রুকু সুজুদে আমাদের অনেক সমস্যা, আমরা খুব তাড়াহুড়া করে রুকু সুজুদ করি, এবং রুকু এবং সুজুদের মাঝে রুকুতে যে দাঁড়ানো, ওখানে দোয়া আছে। আমি এটার উপর একটা ইনশাআল্লাহ একটা ইবনে তাইমিয়ার আমার কাছে একটা বই আছে, বিউটিফুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সলাত আদায় করতেন, বিউটিফুল। তারপরে সুজুদের মাঝে যে দোয়া আছে, এগুলো আমরা অনেকেই পড়ি না, খুব তাড়াহুড়া। আমি এরকম লোকও দেখছি 1 রাকাত নামাজ পড়ে সে 4 রাকাত নামাজ পড়ে ফেলে, এত ফাস্ট নামাজ হচ্ছে। তো এগুলার কারণে আমাদের এবাদতে মন বসতেছে না। এরপরে আসি যে আমরা যখন ঘরে ঢুকলাম,
তখন আমরা আরেকটা সুন্না আছে, বিসমিল্লাহ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না। এই সুন্না আমরা অনেকেই হয়তো করি না বা অনেকে করি, কিন্তু যদি আমরা না করে থাকি তাহলে এটা আমাদের করা উচিত। তাতে হবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শয়তান যদি থাকে শয়তান পালাবে। এরপর আমরা ঘরে ঢোকার পরে মনে করেন একটু খাবার খাবো, সেই খাবারটা আমরা ডান হাতে খাবো, বসে খাবো, বিসমিল্লাহ বলে খাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শয়তান তখন বলতেছে এই ঘরে থাকারও জায়গা নাই, খাবারেরও জায়গা নাই। এখন দেখেন আমরা এক গ্লাস পানি খাই, কি করি? এমনি খেয়ে ফেলি, অথবা বাম হাতে, অনেকে বাম হাতে খায়, আমি অনেকে খেয়াল করছি বাম হাতে খাই, এগুলো খেয়াল করে না। ভাই প্রত্যেকটা সুন্নত সারা পৃথিবী বিক্রি করলে একটা সুন্নতের মূল্য হবে না ভাই। মানে আল্লাহর কসম করে বলতেছি, একটা সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে কি? আল্লাহর দেওয়া নির্ধারিত ওয়ে, আমি কোন পথে চলবো। আপনি খেয়াল করে দেখেন, কেউ যদি এই একটা সুন্নত যদি পালন না করে, যেমন এক গ্লাস পানি খাওয়ার কথা বলি, তাহলে কি হবে? সেটা হচ্ছে কি, সে তখন বাম হাতে খাবে অথবা বিসমিল্লাহ বলবে। তাহলে কি, সুন্নতের বিপরীত হইলি বিসমিল্লাহ না বললে শয়তান ঢুকতেছে, বাম হাতে শয়তান খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এখন দেখেন, এক গ্লাস পানি খেতে গেলে বিসমিল্লাহ বলতে হয়, ডান হাতে খেতে হয়, 2 ঢুক 3 ঢুকে খেতে হয়, নিঃশ্বাস ফেলা যায় না, এবং খাবারের পরে বসে খেতে হয় এবং আলহামদুলিল্লাহ বলতে হয়। এতগুলি কাজ করা লাগে এক গ্লাস পানি খেতে। এখন দেখেন আমরা রাশ রাশ রাশ, এই হ্রাস করে কোনো লাভ হবে না ভাই। আমি আমার নিজের কথা বলতেছি, কোনো লাভ হয় না জীবনে। আসলে আমাদের মনে হয় যেন হ্রাস করে করে, কিন্তু আপনি যদি ডিসিপ্লিনের মধ্যে থাকে, আপনি হ্রাস করা লাগবে না। আপনি হ্রাস করা লাগবে, আপনি ইউজ টু হয়ে যাবেন যে এক গ্লাস পানি আমি খাবো, বিসমিল্লাহ বলবো, বসবো, ডান হাতে খাবো, নিঃশ্বাস নেব না, তারপরে ঢুক ঢুক করে খাবো এবং আলহামদুলিল্লাহ বলবো। এটা একটা অভ্যাসের ব্যাপার। তাহলে এই সুন্নাত যদি আমরা ঢুকাই, তাহলে দেখেন জীবনে কিন্তু আমাদের এই মসজিদ থেকে আসা পর্যন্ত 2টা 3টা সুন্নাহ হয়ে গেল। এরপরে আমরা আসি যে আমরা যে এই গোসলে তো আমরা কোনো ইবাদতই মনে করি না। গোসল এটা কোনো ইবাদতই মনে করি না, আমরা বেশিরভাগ লোক ইবাদত মনে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাদের গোসল শেখা উচিত ভাই। এটা কারণ জীবনের প্রত্যেকটা স্টেপ হইতেছে ইবাদত, এবং প্রত্যেকটা স্টেপে যদি আমরা সুন্নাতে ঢুকে যেতে পারি, তাহলে আমাদের সব কিছুর মধ্যে একাগ্রতা আসবে। এরপরে আসি, গোসল গেল। এরপরে আমাদের বাসায় আচরণ কী হয়? সন্তানদের সাথে ভালো আচরণ করি না, আমাদের স্ত্রীদের সাথে অনেকেই আমরা ভালো আচরণ করি না, অনেকেই করি না, অনেকেই করি। এটা আমি আমার জানা মতে আমি জানিই বলতেছি। কেউ কেউ আছেন ভেরি গুড, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোক আমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করি না। আমরা স্ত্রীর সাথে তুই তুকারি মুখে বলি না, কিন্তু আচরণটা ওরকম হয়ে যায়। গেল এক। 2, সন্তানদের সাথে আচরণটা আমাদের ভালো হয় না। সন্তান যদি এসে দেখেন যে ঘুমাইতেছে, এই উঠলি না কেন, এই নামাজ পড়ি না, ভাই ব্যাপারটা এরকম না। তাকে আপনি ট্রেনিং দেন নাই, আপনি ভুল করছেন। সন্তান যখন 4 বছর 5 বছর ছিল, তখন সন্তানকে আপনি শিখান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়স থেকে তার ট্রেনিং শুরু হবে। সে ট্রেনিং তো আমরা দেই নাই। তো সন্তান তো এখন ঘুমাবেই, সে তো জানে না যে ফজরের সালাতে উঠতে হয়। আবার মায়ের একটু আদর করে, সন্তান লেখাপড়া করে, যার জন্য উঠানো যাবে। যাক, এগুলার উপরে আবার অন্য লম্বা টপিকস করা যাবে ইনশাল্লাহ। এরপরে যেমন আসতেছে আত্মীয়তার সম্পর্ক আমরা রাখি না এখন আর, মানে ঝামেলা মনে করি, টাকা পয়সার খরচ মনে করি, এবং মনে করি এগুলা বিরক্তিকর ব্যাপার। দেখেন আপনি যদি আমার বয়সের হন বা কাছাকাছি কম বয়সের হন, আপনি দেখবেন আমাদের গ্রামে হোক শহরে হোক অনেক রাত্রে লোকজন আসতো। যারা শহরে থাকেন তারা অবশ্যই জানেন যে চিকিৎসার জন্য হলো লোকজন বাসায় আসতেন। তাদের সাথে আমাদের দাদা দাদির বাবা মায়ের আচরণটা আপনি খেয়াল করেন, একটু খেয়াল, একটু পিছনে তাকান। আসলে তখন কিন্তু এত প্রাচুর্য ছিল না, মানুষের এত খাবার ছিল না, মানে এত খাবার ছিল না। মানুষ একটু ভাজি রান্না করতো, একটু ডাল ভাত আর একটু মাংস খুব রেয়ার, মাছ রান্না করতো, ছোট ছোট মাছ, বড় মাছ, যেটাই হোক। তো মানুষের আন্তরিকতার অভাব ছিল না, কারণ তারা তখনও সুন্নাহটাকে ধরে রাখতে পারছিল। কিন্তু এখন হয় কি, কেউ বাসায় আসলে, রাত্রে আসলে তো খবরই আছে, দিনের যে কোনো সময় আসলে কি বিরক্তিকর ব্যাপার, লোকজন এসে বিরক্ত করে। আমাদের এরকম একটা অভ্যাস হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটার কথা মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার স্বাস্থ্য এবং তোমার রিজিকে যদি তুমি, মানে তোমার স্বাস্থ্য যদি ভালো রাখতে চাও, রিজিকে যদি বরকত চাও, স্বাস্থ্য এবং রিজিকে যদি বরকত চাও, তাহলে মেহমানদারি করো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। তো এখান থেকে আমরা মাহরাম হয়ে যাচ্ছি। আর আমরা কোরআন পড়া ছেড়ে দিছি। আমার ছোটোবেলায় আমি মুরব্বীদের দেখছি, আমাদের যারা মুরব্বী ছিলেন তারা প্রতিদিন কোরআন পড়তেন, এভরি সিঙ্গল ডেতে কোরআন পড়তেন। আর আমরা মসজিদে যাওয়া ছেড়ে দিছি, মসজিদে সলাত আদায় করতে যাই না। আমরা এটা মানে বোঝা মনে করি, ঝামেলা মনে করি। বিভিন্ন যারা সলাত আদায় করি তাদের কথা বলতে, আর যারা পড়ে না তাদের কথা তো অন্যরকম।
আর এখন খেয়াল করেন, আমি যতগুলি কথা বললাম এই প্রত্যেকটা জিনিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা ঢুকাইতে পারি নাই। এখন না ঢুকানোর কারণে কী হয়েছে, আমাদের এবাদত থেকে আমাদের কনসেন্ট্রেশন কমে, তখন আমার দুনিয়ার চিন্তা বাসে আসতেছে, কারণ আমি এই দোয়াগুলা পড়ি নাই, এগুলা পড়ি নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা দোয়া কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা একটা বিউটিফুল দোয়া। এটার উপরে এই দোয়াটা যে 100 বার পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইসমাঈল আলাইহিস সালামের 10টা দাস মুক্তির কথা বলছেন, এবং তার 100টা গুনাহ মিটাই দেওয়া হবে, 100টা তার নেকি দেওয়া হবে। তো বিউটিফুল হাদিস। তো এগুলা আমরা অনেকে করি কি না করি আমি জানি না। আর আমরা শয়তানের স্টেপ ফলো করতেছি বিভিন্নভাবে। আর নিজেদের মৃত্যুর কথা আমরা একেবারেই মনে করি না। আমাদের প্ল্যান থাকে যে আমি সহ বলতেছি, এটা আমরা এই কথাগুলো আসলে আমার ফিলিংস। তো আমরা দুনিয়াবি প্ল্যান করে ফেলি, কিন্তু মৃত্যুর কথা আমরা মনে করি না। আমরা মনে করি 70-80 বছর এখনো হয় না, আমার বয়স 40, 45, 50, 52, আমার বয়স 52 বছর বয়স, এটা মনে করছি যে আমি 70 বছর পর্যন্ত টিকে যাব। কিন্তু ভাই এই পরের নিঃশ্বাসটা কিন্তু আসবে না, নাও আসতে পারে। আর আমাদের আশা আকাঙ্ক্ষার মাইন্ড সেট আপটা অনেক উপরে, যে আমাদের যদি একটা ভালো জব হয়ে থাকে তখন চিন্তা করি এর চেয়ে ভালো একটা জব পাইলে ভালো হয়, অথবা আমাদের টাকা পয়সা যদি একটু হয়ে যায় তখন আমরা মনে করি যে এর চেয়ে বেশি টাকা কামানো দরকার। এই মাইন্ড সেট আপটা আমাদের এরকম। এটার কারণে আমরা এবাদতে কনসেন্ট্রেশন নষ্ট করতেছি। আর আমরা তাদেরকে ফলো করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা। আমাদেরকে আমি সহ বলতে যদি জিজ্ঞেস করি 5 জন সাহাবার নাম বলা, আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে তাদের নাম বলা। বিশ্বাস করেন, খুবই কঠিন হয়ে যাবে। কারণ কি জানেন, আমরা যাদেরকে ফলো করবো তাদের নামই জানি না। তাদের অনুসরণ তো করার যে তাদের যে জীবনী, ওটা তো অনেক দূরের ব্যাপার। তো তাদের আমরা নাম জানি না এবং জানার চেষ্টাও করি না। আর এরপরে আসতেছি কি, আমরা রমজান যখন রোজার সময় আসে, এটা একটা বিউটিফুল জিনিস, এটার উপর একটা লম্বা লেকচার করা যায়। সেটা হলো আমরা যখন রোজা আসি না, তখন খাবারের জন্য বাজার করি, কিন্তু এবাদতের জন্য প্রিপারেশন নেই না। আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে রমজান মাস তাকুয়ার জন্য, তাকুয়াকে আপনাকে বাড়ানোর মাস, আমাদের তাকুয়া বাড়ানোর জন্য। আর আমরা কী করতেছি, প্ল্যান হলো ভালো খাবার খাবো, আর শহর তো সেরকম খাবার হয়, এটা আপনারা এটা খেয়াল করছেন। এটা এবং ইফতারির জন্য সবচেয়ে বড় মা বোনেরা জোহরের পরে লেগে যান। জোহর, আসর, মাগরিবে তো তাদের একদম সময় নেই, কারণ এত খাবার ম্যানেজ করা যাচ্ছে না, কারণ এত বেশি আইটেম। এখন একটা জিনিস খেয়াল, তাকুয়া আপডেট করতে গেলে এত খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না। উনি নর্মাল ডেতে খাবার খেতেন কম। এখন রোজার মধ্যে কাজ কি, রোজার মাসে 1 মাসের ট্রেনিং। আপনারা যারা অফিস থেকে ট্রেনিংয়ে যান খেয়াল করবেন যে ট্রেনিংয়ে কী হয়, ট্রেনিংয়ে শেখার জিনিসটা বা ট্রেনিংয়ের ব্যাপারটাই মূল থাকে, অন্যান্য জিনিসগুলো অত মূল থাকে না, কেন গৌণ থাকে। তো এই রমজান মাসে তাকুয়ার পরিবর্তে আমরা খাবার, এবং আরেকটা মজার ব্যাপার খেয়াল করবেন, রাত্রে আবার ঘুরতে বের হয়, যে ইফতারি ভাঙছি ঘুরতে বের। তাহলে ইবাদত কোথায় গেল? এরপরে কি হয়, ওই যারা আবার একটু খেলাধুলা পছন্দ করে খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাহলে কোরআন তেলাওয়াত কোথায় গেল? আবার যারাও আমরা একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, তাহলে দেখা যায় তাড়াহুড়া করি, অর্থ বুঝি না, আর কোরআনটাকে দ্রুত শেষ করার লক্ষ্যটাই দেয়। কিন্তু এটার যে বোঝার একটা জিনিস থাকে, এই জিনিসটা আমরা মাথায় তুলি না। এরপরে আমরা আসতে পারি যে ইফতার। বিউটিফুল, অ্যামেজিং। ইফতারি যদি পছন্দ মতো না হয় তাহলে তো মাথা খবরই আছে। নিজেদের মা বোনেরা তো জানে যে এর তো মাথা গরম হয়ে রয়েছে, খাবার ভালো হইতে হবে, লবণ কম হওয়া যাবে না, ঝাল বেশি হওয়া যাবে না, মশলা বেশ কম খাওয়া যাবে না। তো এটা আমি কি আসলে কি রোজার উদ্দেশ্যে ইফতারি করতেছি? ইফতারটা যে একটা এবাদত সেটাও আমরা ভুলে গেছি। শহর যে একটা এবাদত সেটাও আমরা ভুলে গেছি। শুধু আমরা মনে করতেছি সারাটা দিন যে আমরা না খেয়ে থাকবো, এটাই আমাদের এবাদত। এবং দেখেন, ফজর টু জোহর, জোহর টু আসর, আসর টু মাগরিব, আসর টু মাগরিব হলো আমাদের ইফতারির জন্য দেখা যে খাবার কী কী রেডি হচ্ছে। তো এখান থেকেও আমাদের যে এবাদতের যে কনসেন্ট্রেশন সেটা আমরা নষ্ট করতেছি আমাদের কারণে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সিয়াম রাখতে বলেন নাই। আপনি দয়া করে বই খুলে বিভিন্ন বইপত্র পাওয়া, যেগুলো একটু পড়ে দেখবেন। আপনার ইউটিউবে এখন পৃথিবীর বিভিন্ন দেশের, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের ভালো ভালো স্কলার আছেন যারা বিউটিফুল লেকচার দেন। সুবহানাল্লাহ। দয়া করে একটু সময় নিয়ে তাদের লেকচার শুনবেন, ইনশাল্লাহ আপনার ইমানও পারবে, আপনার জ্ঞানও বাড়বে, ইমানও বাড়বে ইনশাল্লাহ। তো এটা আমি আর লম্বা করলাম না। আর দিনে সারাদিনে টিভি দেখা, আবার আরেকটা বিউটিফুল জিনিস আছে, রোজা যখন শেষ হতে থাকে তখন হলো জামা কাপড়ের কেনা হিরিক।
জামা কাপড় কেনার হিরিক, এটা মোটামুটি বাংলাদেশে এটা কমন ঘটনা। আর এরপরে রাতে রোজা রাখে। তা আপনি ইবাদত গেল কোথায়? আপনার কিয়ামুল লাইল গেল কই? লাস্টের নাইট তো কিয়ামুল লাইল। আপনি এশা পড়বেন, তারপরে কিয়ামুল লাইলের জন্য লম্বা কিয়ামুল লাইলের আপনি প্রিপারেশন নেবেন, তখন শরীর টায়ার্ড হয়ে যায়। আর যদি কারো সুযোগ থাকে ইতেকাফ করবেন, আর যদি কারো সুযোগ না থাকে অ্যাটলিস্ট লাস্টের নাইট তো রসুল সাল্লাম শক্তভাবে ইবাদত করতেন, হাদিসের মধ্যে আসতে কোমরের মধ্যে গামছা বাঁধতেন। আমার তো সেই গামছা নাই ভাই। আমার তো মনের মধ্যে আমি ঈদের দিন কী কিনবো, আমি এই 10 দিন পরে ধুমায়া ঘুরতেছি, এই মার্কেট টু সেই মার্কেট, সেই মার্কেট টু এই মার্কেট। এবং কী হইতেছে, ইফতারটা হচ্ছে রাস্তায়, আমি খাবার কিনাই রিক্সার মধ্যে বৈশা বা সিএনজিতে বা যাদের গাড়ি আছে গাড়িতে বসে ইফতার করতেছি, আর মনে করছি আমার রোজা। ভাই রসুল একটু মিলাই দেখেন প্লিজ, দয়া করে একটু মিলাই দেখেন রসুল ইসলামের ইফতার এরকম ছিল কিনা একটু খেয়াল করে দেখেন। এই কারণেও আমাদের ইবাদতে কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। এরপরে আমাদের ঈদের মার্কেটের কথা আরেকটু বলবো, যে আমাদের কাপড়ের এখন জামা কাপড়ের অভাব নাই। তো এত জামা কাপড়ের মধ্যে ঈদের মধ্যে কি আবারও নতুন কাপড় লাগবে কি ভাই? এটা একটু ভেবে দেখার বিষয় আছে। এটা আমাদের সুন্নাহ কি বলে এটা একটু আমাদের সবারই জানা দরকার আছে। এরপরে ব্যাপারটা যেটা আমি আসতেছে, যে আমি একটা ঘটনা উল্লেখ করতে চাই, যে মোহাম্মদ আসাদ উনি জিউস ছিলেন, উনি মুসলিম হয়েছেন। উনি আমার যতটুকু মনে পড়ে উনি হাঙ্গরির জিউস ছিলেন, হাঙ্গরি অস্ট্রিয়ান জিউস ছিলেন, উনি রিভার্টেড মুসলিম। তো উনি 1934 সালে সিরিয়ার একটা গ্রাম দিয়ে ক্রস করতেছিলেন, 1934 সাল, ঘটনা সত্যি। দ্য রুট টু মক্কা এরকম একটা বই আছে, ওই বইটার মধ্যে এটা ঘটনাটা আসছে। তো আপনি ওই আসতেছে, তো যাওয়ার পরে দেখি 11টা 12টা বা 12টা 2টা ইন বিটুইন এরকম একটা দুপুরের সময়ে ওই দোকানদার দোকান বন্ধ করে যাচ্ছে। তো এই মোহাম্মদ আসাদ যিনি উনি জিজ্ঞেস করলেন যে এত বেলা তো এখন পড়ে আছে, আপনি দোকান বন্ধ করেন কেন? তখন বলতেছে আমার আজকের দিনের জন্য হয়ে গেছে গা, আমি যে আমার যে ইনকাম সেটা আমার আজকের দিনের আমি আমি আমার আর দরকার নেই, আমার আর দরকার নেই। তো এই আলহামদুলিল্লাহ বলাটা আমরা ভুলে গেছি ভাই, আমরা একেবারেই ভুলে গেছি। আমরা মনে করতেছি ওই ভাইয়ের এটা আছে আমার নাই। যাই হোক, এটা একটা বড় কারণ যে আমাদের শুকরিয়া জিনিসটা আমরা ভুলে গেছি। আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমরা আসলেই ভুলে গেছি, এবং এটার মাপকাঠিটা কত দূর যাবে এটা আমরা ঠিক করতে পারি নাই, এরপরে আসি জুম্মা। যারা বেনামাজি তাদের জন্য এটা একটা খুবই জনপ্রিয় নামাজ, খুবই জনপ্রিয় নামাজ। পড়ি না কিন্তু জুম্মা ছাড়া যাবে না। আচ্ছা, এখন জুম্মায় কী হচ্ছে, জুম্মার আমল কি, এটাকে আমরা কখন খেয়াল করছি? সূরা কাহাফ পড়া, বেশি বেশি দুরূদ পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সূরা কাহাফ পড়া এবং বেশি বেশি দুরূদ পড়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিউটিফুল হাদিস আছে, যেটা আমরা কম বেশি সবাই জানি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোসল করবে, ভালো পরিষ্কার কাপড় পরবে, আর আপনার আগে আগে যাবে, ইমাম সাহেবের খুব কাছাকাছি বসবে এবং অত্যন্ত মনোযোগ সহকারে খুতবা শুনবে। 5টা কাজ, অনলি 5টা কাজ: আগে আগে যা গোসল করা, পরিষ্কার কাপড় পরা, আগে যাওয়া, ইমামের কাছাকাছি বসা এবং অত্যন্ত মনোযোগে খুতবা শোনা। এটার রেজাল্ট কি জানেন? রেজাল্ট শুনলে আপনার খুবই ভালো লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা স্টেপে 1 বছরের সলাত, 1 বছরের সিয়াম, 1 বছরের নফল সলাত, 1 বছরের নফল সলাতে আল্লাহ রিওয়ার্ড দেবেন। এখন জিনিসটা খেয়াল করে দেখেন, একটা মানুষ 365 দিন রোজা রাখতেও পারে না, মানে হারাম অংশ বাদ দিলেও যে কয়টা দিন বাকি থাকে মানুষ এই কদিন রোজা রাখতেও পারে না। তাহলে আমাদের প্রতি স্টেপে 1 বছরের নেকি হচ্ছে, 1 বছরের রোজা রাখার, নফল রোজা রাখার, 1 বছরের সলাতের নফল সলাতের হচ্ছে। খেয়াল করে দেখবেন ব্যাপারটা প্লিজ। আর বেশি বেশি দরুদ পড়তে হবে। আর এখানে আরেকটা জিনিস আসছে, যেটা যে আমরা তো তাহাজ্জুদের কথা ভুলেই গেছি। এগুলা এখন মানে আমরা মনে করি এটা হুজুরদের জিনিস, এটা যারা লম্বা দাঁড়িয়েওয়ালা মানুষ, যারা আরবি লাইনে পড়াশোনা তারা এটা পড়বে না ভাই। তাহাজ্জুদে অ্যাটলিস্ট 2টা রাকাত নামাজ পড়েন, ফজরের আজান দেওয়ার কিছুক্ষণ আগে উঠেন, 2 রাকাত নামাজ পড়েন, বিউটিফুল দোয়া আছে পড়েন। আমি বইয়ের নাম বলছিলাম এর আগে, হিসনুল মুসলিম একটা বই আছে, বিউটিফুল বই, খুবই সুন্দর বই। যদি আপনার সময় কম থাকে, অ্যাপস আছে, এই মোবাইল তো সবাই কম বেশি ইউজ করেন, কম বেশি না, সবাই ইউজ করে। আমি অ্যাপসটা দেখাই দিতেছি, এই যে জিকির, এই যে সুন্দর করে দেখা যাচ্ছে, যে এরকম একটা অ্যাপস আছে, অ্যাপসটাই করতে পারবেন।
আর ইসলামে আমাদের বিয়েটা আমরা আর ইবাদত মনে করি না আসলে। আমাদের অনেক কিছুই আমরা ইবাদত মনে করি না, তার মধ্যে বিয়েটা একটা বড় একটা ইবাদত, কিন্তু এটা আমরা ভুলে গেছি। যাক, এই ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। এটা এখন মানে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কোনো বিয়ে বাড়িতে যাওয়া খুব মুশকিল হয়ে গেছে অনেকের জন্য, খুব মুশকিল হয়ে গেছে। যাক, এখন এখানে একটা বিউটিফুল হাদিসের কথা আমি নোট করছি, বুখারীর হাদিস। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এক ব্যক্তি বললেন আমাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, আমাকে এমন একটা কথা শিখিয়ে দিন যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। খেয়াল করছেন? আপনার সাথে আমার দেখা হইলে বলি, ভাই আপনার জবটা কেমন চলতেছে, বা আপনার ক্যারিয়ার কেমন চলতেছে, বাচ্চারা লেখাপড়া কেমন করতেছে, বাচ্চারা পড়াশোনা ভালো করতেছে, অথবা আমার যদি এরকম কোনো মেসেজ থাকে আমি আপনাকে বলি, অথবা এই সব কিছু দুনিয়া ভিত্তিক, এগুলো ভাই দোষের কিছু না। কিন্তু আমার প্রায়োরিটি সেট আপটা আমি কোথায় করছি? আমার প্রায়োরিটি সেট আপটা আমি করি না। দেখেন কী সুন্দর কথা, লোক এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা কথা শিখাই দেন যেটা আমি জান্নাতে প্রবেশ করব। তাহলে আমরা যদি এই কথাটা মাথায় আনি জান্নাতে যাওয়ার জন্য, তাহলে আমার কী লাগে? কোশ্চেন করলে আমাকে এই বুকে যেতে হবে। এটাই সলিউশন, একমাত্র সলিউশন। যদি আমরা জান্নাতে যেতে, দুনিয়া এবং আখিরাতে যদি আমরা শান্তি প্রশান্তি পেতে চাই, এই বুক একমাত্র তার সলিউশন। এটা আপনি পড়ে দেখেন, আপনি জীবন বদলায় যাবে ভাই। আমি বললাম জীবন অনেক বই পড়ছেন, এই বইটা আজকে এখন আপনি ডক্টর আবু বকর জাকরিয়া 3 খণ্ডের বইয়ের দাম সম্ভবত বাংলাদেশে 1500 টাকা দাম নেয়। আর আপনি যদি ডক্টর মুজিবুর রহমানের ইবনে কাসির তাফসির কিনেন, ওইটা হয়তো প্রথম দিকে একটু কষ্ট হয়ে যাবে, বাট আপনি যদি পড়ার অভ্যাস থাকে, আপনি এই কোরআনটা শেষ করার পরে আমি আপনাকে আল্লাহর উপরে ভরসা করে গ্যারান্টি দিয়ে বললাম আপনার লাইফ চেঞ্জ হবেই, একদম গ্যারান্টেড ইনশাআল্লাহ। জীবনে অনেক বই পড়ছেন, মনে করেন যে না আমি এই কোরআনে এই বইটা আমি আজকে শেষ করবো এবং বুঝা পড়ে চেষ্টা করবো, সময় নেন, ঠিক ইউর টাইম। তো এটা একটা হাদিস। আর আরেকটা হাদিসে আসতেছে যে এরকমই হাদিসটা কাছাকাছি, যে এই আবু আনসারির বর্ণনা আসছে। তো রসুল সাল্লাহ সাল্লাম কাছে এসে বলতেছে, ইয়া রসুলাল্লাহ এই আমাকে এমন একটা আমল শেখাতে যেটা আমি জান্নাতে পারবো। জাস্ট পরের হাদিসটা করে জান্নাতে প্রবেশ করতে। উপস্থিত লোকরা বলছে যে সে খুব হ্রাসের মধ্যে ছিল। তো অন্যান্য লোকের বলছে তার কী হয়েছে, তার হয়েছেটা কী, এটা হাদিসে 2বার বর্ণনা আসছে। তো রসুল সাল্লাম বললেন তার কোনো বিশেষ প্রয়োজন আছে। এরপরে রসুল সাল্লাম বললেন আল্লাহর এবাদতে কাউকে শিরক করবা না, সলাৎ কায়েম করবা, জাকাত আদায় করবা, আত্মীয়তার সম্পর্ক রাখবা। এবং রসুল এবং লোকেরা বললো সওয়ারিকে ছেড়ে দাও, মানে তার উনি ঘোড়ার উপরে ছিলেন। তো দেখেন যে তাদের কোশ্চেন কী ছিল, তারা জান্নাতে কিভাবে যাবে। আর আমাদের কোশ্চেন কি, ডাক্তার ইঞ্জিনিয়ার কীভাবে হওয়া যাবে, অস্ট্রেলিয়া ভালো না আমেরিকা ভালো। আজকে আমাকেই যদি বলেন, আমি আমার নিজের কথা বলতেছি ভাই, যে অস্ট্রেলিয়া তো কোনো সমস্যা হইতেছে, তাহলে আপনি কি মাইগ্রেট করবেন মালয়েশিয়াতে, বাংলাদেশে, না এমন একটা দেশে। আমি হয়তো এখন হয়তো আমার নিয়ত চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা যদি আগে হয়তো তাহলে আমি বলতাম যে ভাই আমার সাথে যাবো না, যত সমস্যাই হোক আমি কথা বলতাম। কারণ আমাদের দুনিয়ার প্রায়োরিটি অনেক বেশি। তো এই ব্যাপারটা হচ্ছে কি, অস্ট্রেলিয়া আপনি বিদেশে যান, কোনো সমস্যা নাই ভাই, আপনি দিনকে ধরে রেখা যান, কোনো সমস্যা নাই, দিনকে ধরে রেখা যান, আলহামদুলিল্লাহ। এবং পৃথিবীর অনেক জায়গা আছে, আমরা যারা অস্ট্রেলিয়াতে থাকি আলহামদুলিল্লাহ, এটা আমি বুকে হাত দিয়ে বলতেছি, আমাদের ধর্মীয় স্বাধীনতা, আমি এই দাঁড়িয়ে না অস্ট্রেলিয়ার ডিফেন্সে কাজ করে আসছি ভাই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা হয় নাই ভাই, কোনো সমস্যা হয় নাই। আমি এয়ারপোর্টে কাজ করে আসছি, কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনো জায়গায় নেবে না, আমি ওখানে অ্যাপ্লাই করবো না। আপনি আল্লাহর উপরে ভরসা করা শিখে যান, আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পদ্ধতি পড়ে আপনি বিপদে পড়বেন, এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা না ভাই। দয়া করে দয়া করে দয়া করে অনুগ্রহ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করেন। জীবন ওর সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, সন্তান সন্ততি ভালো হবে, স্ত্রী সন্তান ভালো হবে, ঘরে শান্তি থাকবে, সলাতে কনসেন্ট্রেশন আসবে, সব কিছু ঠিক হবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তো সুতরাং আমরা আত্মীয়তার সাথে সম্পর্ক অনেক বেনিফিট ভাই, এটা আপনি নিজেও জানেন। আমার চেয়ে অনেক ভালো, যারা লেকচার যারা শুনতেছেন তাদের কোরআন হাদিসের জ্ঞান বুদ্ধি আমার চেয়ে অনেক বেশি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তো এখন কথা হলো যে আমরা আল্লাহ এবং আল্লাহকে কতটা গুরুত্ব দিতেছি। ওই যে আমরা কী বললাম, কোন সূরাটায় গেছি, যে
তারা আল্লাহকে যথাযথ সম্মান করতে পারেনি। এটা সূরা জুমারের 66 নম্বর আয়াত। তাই আমরা এগুলা যদি আল্লাহর দেওয়া বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি পালন না করি, তাহলে কথা কিন্তু এটাই দাঁড়ায় যে আল্লাহকে আমরা আসলে যথাযথ সম্মান করতে পারি না। আমরা সম্মান করে তো দেখাইতে হবে, প্রুফ দেখাইতে হবে তো ভাই, প্রুফ ছাড়া তো সম্মান হবে না। তো এইসব কারণে আমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যেতেছে। এখানে যেমন একই ধরনের কয়েকটা পয়েন্ট আসছে এখানে, তো আমি কয়েকটা পয়েন্ট দিয়ে শেষ করে দিচ্ছি। আমরা পাপকে পাপ মনে করি না, এটা আমাদের মধ্যে একটা ঢুকে গেছে। যেমন টিভি দেখার মধ্যে অনেক পাপ আছে, এটা আমরা অনেক কিছুই মনে করি না, আমরা এটা মাথায় এটা ধরে না। আর আমরা নিজেরা দোয়া করতেছি না, এটা একটা বড় সমস্যা, চেষ্টাও করতেছি না। এবং আমাদের যখন কোনো কোরআন হাদিসের দার্স হয়, আমরা ওই সমস্ত দার্সে যেতে চাই না। তখন বলি কি, আমাদের সময় কম, আমাদের শরীর ভালো না, আমার ঘুম কম হবে, বা আমার অফিসে কালকে কাজ আছে, অথবা আপনি আমাকে যদি অন্য কোনো দুনিয়াবি অপশনের কথা বলেন, আমার তখন কাজে সমস্যা হয় না। দেখেন, আমি এক সময় রাত 2টার সময় উঠে কাজ করতে গেছি, 3টার সময় উঠে কাজ করছি, রাত 1টার সময় উঠে কাজ, তখন কিন্তু আমার কোনো এক্সকিউজ ছিল না যে ভাই রাতে ঘুম কম হয়, এটা পারবো না, তখন কিন্তু হয় নাই। কিন্তু এখন যদি আমাকে বলেন যে ভাই রাতে একটু তাহাজ্জুদ করেন, তখন আমার কত ধরনের অজুহাত যে আপনি আমার কাছ থেকে দেখবেন, এটা একটু চিন্তা করে দেখবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে গেলে তার জীবনী জানা দরকার, তার সিরাত জানা দরকার, এবং সাহাবাদের সিরাত জানা দরকার, এবং তাবেইন পরবর্তী যে সালাফরা ছিলেন তাদের ইমাম আবু হানিফা থেকে শুরু করে, ইমাম বুখারী থেকে শুরু করে, তারপরে এরকম যারা সলফে সালিহিন ছিলেন, শত শত বা হাজার হাজার ইমাম ছিলেন, তাদের জীবনী আমাদেরকে জানতে হবে। ইবনে কাইয়ুম, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, এদের জীবনী আমাদের জানা দরকার। আর আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি বাবা হিসেবে কেমন ব্যবহার করতেছি, আমার আচরণটা কেমন হতেছে, ছেলেদের সাথে আচরণটা কেমন হতেছে, মায়ের সাথে আমি সন্তান হিসেবে কেমন হতেছে, আমার চাকরিতে যে আমি কী আচরণটা করতেছি, যে ছেলেটা চা দেয় তার সাথে আমার ব্যবহারটা কি তুই হয়ে যাচ্ছে কিনা, আমরা এরকম আচরণটা যেন না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর খাদেম ছিলেন। আপনি খেয়াল করেন, 10 বছর খাদেম ছিলেন। তখন আনাস রাদিয়াল্লাহু বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনোদিন বলেন নাই তুমি এটা করছো কেন। আপনি খেয়াল করেন, তো সেই আদর্শ মানা আমাদের জন্য খুবই জরুরি, আমাদের জন্য ফরজ। তা আমরা যেন একটু খেয়াল করি। আর আমাদের সলাতে আমরা কোরআন তেলাওয়াত থেকে শুরু করে রুকু সুজুদ, প্রত্যেকটা রুকন যেন খেয়াল করি, অর্থটা বোঝার চেষ্টা করি, তাতেও কনসেন্ট্রেশন হবে। আর রোজার উপর তো অনেক বড় লম্বা একটা লেকচার করা যায়, আমরা রোজার দিকে খেয়াল করি। আর আরেকটা জিনিস যেটা আমরা মাঝে মাঝে একটু রোজা রাখার চেষ্টা করি, এটা যেটা মানডে এবং থার্সডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কথা বলছেন, আয়ামে বীজ যেটা 13, 14, 15 আরবি মাসের, আমরা আরবি মাসের নাম তো ভুলেই গেছি, ওগুলো আমাদের মাথায় নাই, ওগুলো আমাদের কারো মাথায় নাই, কিন্তু আমাদেরকে আবার ফিরে আসতে হবে ভাই সুন্নতে। এবং চাঁদ দেখার দোয়া আছে, এগুলোকে আমাদের ফিরে আসতে হবে সুন্নতে। এগুলো আমরা বই পড়বো, আমরা হিসনুল মুসলিম আছে, অনেক বই আছে বাজারে, আপনি দেখে দেখে পড়লেই হয়ে যাবে। আর আমাদের বাংলাদেশে অনেকে কাজের মানুষ আছে পাশে, তাদের সাথে আচরণ আমাদের অনেকেরই ভালো হয় না। আমি গ্লাসের পানিটা কিন্তু উঠে খেতে পারি, কিন্তু আমি বলতেছি যে এটা, এবং ব্যবহারটা খুব খারাপ করে বলতেছি, এটা একটা বড় সমস্যা মনে হয়। আর আমরা সব জায়গায় অনেস্ট না, মানে আমরা খুব মিথ্যা কথা বলি কোনো কারণ ছাড়াই মিথ্যা কথা বলি। তো এখন যেটা হবে আমাদের ডেইলি লাইফটা ঠিক, এখন আমি যে কথাটা বলবো, যে আমি একটা বিউটিফুল আয়াত দিয়ে শেষ করতে চাচ্ছি, যে সেটা হলো, আপনি ভাল লাগবে আয়াতটা, এটা হলো সূরা জুমারের 53 নম্বর আয়াত। আমি আয়াতটা একটু বলি, আয়াতটা আমার খুবই একটা পছন্দের একটা আয়াত, যেটা আপনাদেরও ভাল লাগবে ইনশাআল্লাহ। আয়াত সবাই কম বেশি আপনারাও জানেন, এটা খুবই প্রসিদ্ধ আয়াত। এবং এই আয়াতটা যখনই হয়েছিল তখন সাহাবারা বলছিল, এই আয়াতটা আসার পরে আমাদের মানে মনটা এত প্রশান্ত হয়েছিল যে আমরা খুব ভালো লাগছিল, আমাদের খুবই এই প্রশান্তিতে আমাদের খুব ভালো লাগছিল। আয়াতটা হলো, আমি একটু দেখেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলতেছেন যে বলো, হে আমার বান্দারা, আল্লাহ বলতেছে, দেখেন, আল্লাহ বলতেছে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা, হে আমার দাসরা, বান্দারা, দাস বললে ভাল লাগে কেন জানেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এত বড় ক্ষমতার সামনে আমার দাস বলতে আমার ভালো লাগে, আমি এটা কমফোর্ট ফিল করি যে আমি আল্লাহর দাসের কোনো ধরনের কোনো স্বাধীনতা নাই, আমি সেই দাস, আমার কোনো স্বাধীনতা নাই, আমার স্বাধীনতা এটার মধ্যে আটকানো।
এবং আপনি এই স্বাধীনতা এটা যখন ফলো করবেন, এই কোরআন যখন ফলো করবেন, দেখবেন আপনি আসলে মানে আপনার এত ফ্যাসিলিটি দেওয়া আছে, আপনি মনে করবেন যে এটা না মানার কারণে আমি ফ্যাসিলিটি থেকে আসলে বের হয়ে গেছিলাম, আমি এত ফ্যাসিলিটি কেন নিচ্ছি না, আপনি চিন্তা করতে পারবেন না কোরআনের মধ্যে কী আছে, আপনি ধারণা করতে পারবেন না। তো যাই হোক, বলতেছে হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, জুলুম করছো, আমরা যারা পাপ করে ফেলছি, অনেক গুনাহ করে ফেলছি, আমার অনুগ্রহতে নিরাশ হও না, আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল পরম দেবেন। আল্লাহ দেখেন উদারত আহ্বান জানাচ্ছে আমাদের সবাইকে। তো আমরা যেন আল্লাহর আজকে পর্যন্ত যা হয়েছে আমরা যেন কোরআন হাদিস আমরা কম বেশি সবাই জানি, সবাই কোরআন কম বেশি জানি, এমন না যে আমি খুব ভালো জানি, আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। আর আরও কতগুলি জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে আমি এটা করতে পারি না, যেমন আমরা গীবতটা না করি, তারপরে ঘুম একটা ইবাদত, এটা আমরা ভুলে গেছি। ঘুমের মধ্যে বিউটিফুল দোয়া আছে, অনেক দোয়া, এটার উপরে আলাদা একটা ভিডিও তৈরি করা যাবে ইনশাল্লাহ। তারপরে আপনার টয়লেটের দোয়া তো আমরা অনেকে জানি না। তারপরে আপনার এই রাস্তাঘাটের আমাদের আচার আচরণ খুব খারাপ, খুবই খারাপ, বিশেষ করে রিক্সাওয়ালাদের সাথে আমাদের আচরণ খুবই খারাপ। গীবত যেন আমরা না করি, চগলখড়ি যেন না করি, মানুষের বদনাম যেন না করি। আর বাজারে যে আমাদের আচরণ খুব খারাপ হয়, ওই বাজারে একটু দাম বেশি চাইলে আমরা খুব রাগ হয়ে যাই, ঠিক না, তার জিনিস সে বিক্রি করতেছে, ভাই না নিলে না নেন, কী দরকার রাগারাগি করা, এটা একটা ব্যাপার। আর যারা একটু ঋণগ্রস্ত আছেন তাদের বিউটিফুল দোয়া আছে, আমি ঋণগ্রস্ত ছিলাম, আলহামদুলিল্লাহ আমার ঋণ এখন 1 টাকাও নেই, আলহামদুলিল্লাহ, দোয়া পড়লে কাজ হবে ইনশাআল্লাহ, হিসনুল মুসলিমে ওই দোয়াগুলো আছে। তারপরে কবর জিয়ারতের দোয়া আছে, নামাজের পরের দোয়ার কথা আগেই বলছি, রাগ হয়ে গেলে সেই দোয়াও আছে, খুশি হওয়ার জন্য দোয়া আছে, বিপদে পড়লে কোন দোয়া পড়বো, এগুলা যদি আমরা প্রত্যেকটা জিনিস দেখেন, আমি যেগুলো উল্লেখ করছি সবগুলি কিন্তু একটা দিনের রুটিন, সারা দিনের একটা রুটিন। এখন আসেন ভাই আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ নিরাশ হওয়ার কিছু নাই, আল্লাহ দয়াশীল, আল্লাহ বলতেছে গফুরুর রহিম। এবং আমরা যে সূরা জুমারের 53 নম্বর আয়াতটা পড়লাম, যে আয়াতটা আমি আবার বাংলা রিপিট করতেছি, যে হ্যাঁ আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহতে নিরাশ হও না, আল্লাহ সমুদয় সব পাপ ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আর ফাইনালি একটা কথা বলি, যত কিছু বললাম তার আগে আমাদের তৌহিদটা ঠিক করা দরকার, কুফর শিরক বেদাতটা খুবই ক্লিয়ার হওয়া দরকার। আমার তৌহিদ যদি ঠিক না থাকে, আমার ইমান যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু এই যতগুলি কথা সব কিন্তু জিরো, পুরাটাই জিরো, কোনো কাজে আসবে না। এই যে সলাৎ বললাম, যত কিছু বললাম, তার আগে তৌহিদ ঠিক করতে হবে। এবং তৌহিদের উপর ইনশাল্লাহ আমি বই দেখে একটা বই রিডিং করবো, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। যে কথাগুলি বললাম এর ভুল ত্রুটি থাকলে আল্লাহ আমাকে দয়া করে মাফ করুক, আর যেগুলো ঠিক বলছি সমস্ত প্রশংসা আল্লাহর। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।